লা ইয়াদুররুকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। ও মক্কার মুশরিকেরা, যার কাছে তোমরা সাহায্য চাও, যাদের কাছে তোমরা সাহায্য চাও, এরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এরা তোমাদের কোনো উপকার করতে পারবে না, বরং তাদের হাত আছে কথা ঠিক, ধরার শক্তি নাই, চোখ আছে কথা ঠিক, দেখার শক্তি নাই, কান আছে কথা ঠিক, শোনার শক্তি নাই, মাথা আছে কথা ঠিক, তাদের বুদ্ধি নাই, ঠ্যাং আছে কথা ঠিক, হাঁটার শক্তি নাই, ঠ্যাং আছে কথা ঠিক, দাঁড় হওয়ার কোনো শক্তি নাই। ওদেরকে তোমরা নিজেরা দেখো, দাঁড় করাইতে হইলে তাদের ভাষায় দিয়া বাস দিতে হয়। তাইলে তোমরাই কও, যাদেরকে তোমরা সাহায্যগীর মানো, যাদেরকে তোমরা সফলতার চাবিকাঠি মানো, এরার তো ঠ্যাং আছে কথা ঠিক, দাঁড়াইতে পারে না, ফাঁসায় দিয়া বাঁশ দিছস কেরে, যেডারে বাঁশ লাগছে তুই কি বুঝস না তরে কি দিব? তরে দিব দূরের কথা, তুই তো বাঁশ দেওয়ান লাগছে কোন রাস্তায় দেয়া, এটা তো উচ্চারণ করণ যায় না। নবীজি বলেন লা ইয়াদুররুকুম ওয়ালা ইয়ানফাউকুম ওয়ালা ইয়ানফাউকুম শাইআ। এইগুলি তোমাদের কোনো জাতের ক্ষতিও করতে পারবে না, কোনো প্রকারের উপকার করতে পারবে না, বরংস তারা দাঁড় নিজে নিজে দাঁড় হইতে পারে না, বরংস নিজে নিজে ধরতে পারে না। বরংস তোমরা দেখো, তোমাদের হাতে, তোমাদের দিকে হাত দুইটা, একটা নয় রে, দুটা হাত ফাইটা এইভাবে দাঁড়াইয়া রইছে, বুঝাইলো তোমরা দিলে চলবো, নাইলে চলতাম না। হাত ফাতে কে? যার আছে সে, না নাই যে। তাইলে তোমরা কি বুঝো না তার হাত তালি? বরংস তোমরার কাছে কলা চায়, দুধ চায়, দিলে তোমরা দিলে চলবো, নাইলে চলতো না। ইদির কাছে তোমরা চাও কেন? সফলতা চাও, তাইলে তোমরা আমি নবীর কথা শোনাও। নবী বলেন তোমরা শুধু একটা কলিমা পড়ো, কুলু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। তোমরা বলো, তোমরা সফল হবে, তোমরা কামিয়াব হবে, তোমরা সাকসেসফুল হবে। তোমরা এক আল্লাহ মানো, গায়রুল্লাহর পূজা ছাড়ো। তোমরা এক আল্লাহ মানো, গায়রুল্লাহর পূজা ছাড়ো। এক আল্লাহর ইবাদত করো, গায়রুল্লাহর পূজা ছাড়ো। মূর্তি পূজা ছাড়ো, মূর্তি পূজা গায়রুল্লাহ। চন্দ্র পূজা ছাড়ো, চন্দ্র পূজা গায়রুল্লাহ। সূর্য পূজা ছাড়ো, সূর্য পূজা গায়রুল্লাহ। নক্ষত্র পূজা ছাড়ো, নক্ষত্র পূজা গায়রুল্লাহ। গাছের পূজা ছাড়ো, গাছের পূজা গায়রুল্লাহ। মাছের পূজা ছাড়ো, মাছের পূজা গায়রুল্লাহ। পাহাড় পূজা ছাড়ো, পাহাড় পূজা গায়রুল্লাহ। পাথর পূজা ছাড়ো, পাথর পূজা গায়রুল্লাহ। মাছের পূজা ছাড়ো, মাছের পূজা গায়রুল্লাহ। এমনকি মানুষের লজ্জাস্থানের পূজা ছাড়ো, লিঙ্গ পূজা ছাড়ো, লিঙ্গ পূজা গায়রুল্লাহ। নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যদি সাক্ষী দাও, তবেই তোমরা সফল, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা কামিয়াব, তবেই তোমরা সাকসেসফুল। এরা কয় আল্লাহর নবীকে নবী তো মানেই না, আল্লাহর পয়গম্বর তো স্বীকার করেই না। এরা যারা সরকার, এরা যারা নেতা, এরা যারা এমপি, এরা যারা মন্ত্রী, এরা যারা মিনিস্টার, এরা এখন সরকারের কাছে কয়, ও সরকার, এতদিন তো আমরা শান্তি মতো দেশ চালাইছি, বিরোধী কোনো দল নাই, শান্তি মতো রাষ্ট্র চালাইছি, আমাদের সমালোচনা করুন না কোনো লোক নাই, আমরা যে আইন করছি এটাই মানছে, যেই নিষেধ দিছি এটাই মানছে, যে আদেশ দিছি এটাই মানছে। আমরা আজীবন ধরে চালাইতেছি, বুড়া বুড়ির দরকার করছে না, আজীবন ধরে চালাইতেছি, দিনও দেওয়ান লাগবে না, আজীবন ধরে চালাইতেছি, রাইতও দেওয়ান লাগবে না। এখন তো টেনশনও করে গেছি গা, এখন তো একজন মৌলবী বার হয়ে গেছে গা। মৌলবী তো এক আল্লাহর ওয়াজ করে, তাদের তো দল বড় হইয়া যাইতাছে।
তো দোল বড় হই যেতে গেছে ওহন কোনটা কোরআন যায় বলে এইটাই কি কয় হিদায় কয় এক আল্লাহ। আমরা তো সারা জীবন ভর মানুষের শোনাইছি বাপ দাদার ধর্মের নিয়ম। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, বড় খোদা 360 জন, ছোট বড় মিল্লা 33 কোটি জন। এইগুলির কাছে আমরা সাহায্য চাইছি, ওইগুলির কাছে চাইছি আমরা ধন, এইগুলির কাছে চাইছি আমরা ধন, এইগুলির কাছে চাইছি আমরা উপকার, এইগুলির থেকে আমরা চাইছি সাহায্য। অথচ আব্দুল্লাহর বেটা মুহাম্মদে কয় এইগুলি বলে কিছুই করতে পারত না। আল্লাহ ছাড়া দিলে কোনো মাবুদ নাই, সফল হইতে হইলে আল্লাহ মানন লাগবো। আপনারাই বলেন আব্দুল্লাহর বেটা কথা মানতাম না সরকারের কথা মানতাম? আপনারাই বলেন আব্দুল্লাহর বেটার কথা মানতাম, মৌলবীর কথা মানতাম, নাকি আমরা বাপ দাদা 14 গোষ্ঠীর কথা মানতাম? এখন তো তারা টেনশনও পড়ে গেছে গা, হাই রে টেনশন। ওখন একদিকে টেনশন করলো নেতা কেতার, যারা নেতা এদের টেনশন হলো যেইভাবে মৌলবী ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ তো মসজিদে গেছে, মানুষ তো তার বক্ত হয়ে গেছে গা। এখন আলাদা একটা দলের ডাক দেলায়, দলের আন্দোলনের ডাক দিয়া যদি আমরা গতি দখল করে লাই, এই হইল তাদের মাথায় ব্যথা, এই হইল তাদের চিন্তা। নবীর চিন্তা গতি দখল করা নয়, নবীর চিন্তা ক্ষমতা দখল করা নয়, নবীর চিন্তা চেয়ার দখল করা নয়, নবীর চিন্তা পদ দখল করা নয়। নবীর চিন্তা করলো সমস্ত মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করা। নেতাকে তার চিন্তা করলো তাদের গদি আটকাইয়া রাখা, তাদের চিন্তা হলো গদি টিকায়া রাখা। নবীজির চিন্তা হলো মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা। জগতের মানুষরে ভুল বুঝো না, আমাদের ডাকে এতগুলি মানুষ কয় কেন? মানুষ কয় জানোস নি? ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওরা জাহান্নাম থেকে রক্ষা পেতে চায়, এরা জান্নাত লাভ করতে চায়। আমাদের টেনশন জানোস নাকি? আমাদের চিন্তা জানোস নাকি? আমাদের চিন্তা হলো মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতের পথ চিনানো। এটাই হলো আমাদের চিন্তা। আমাদের চিন্তা তোর এমপিগিরি করা নয়, মন্ত্রীগিরি করা নয়, তোর গদি দখল করা নয়। গদিতে তুই আসস, তুই কিয়ামত পর্যন্ত থাক। আমাদের এই টেনশনের কোনো চিন্তা নাই। আমরা গদি দখল করার জন্য ওয়াজ করি না, এমপি হওয়ার জন্য ওয়াজ করি না, মন্ত্রী হওয়ার জন্য ওয়াজ করি না। তুই জানোস না আসলে চর্চাইতে আমরা কি পরিমাণ শান্তি চাচ্ছি জানোস না? আমরা কালা কালা রাসূলুল্লাহ, কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা কালার মধ্যে যেই স্বাদ পাই, এই স্বাদ মন্ত্রীগিরিতে নাই। কালা কালার মধ্যে যেই মজা আছে, এই মজা চেয়ারের মধ্যে পাওয়া যায় না, এই মজা তোর গদিতে পাওয়া যায় না, এই মজা গাড়ির মধ্যে পাওয়া যায় না, এই মজা আপনার এই মজা রিসোর্টে পাওয়া যায় না, এই মজা পরিমণিরে আইনা 11 লক্ষ টাকা চুক্তি করে হোটেলও আইনা এই মজা পাওয়া যায় না, এই মজা পাওয়া যায় না। দিলে আমরা কি বুথে কিলাইছে এমপি হইতাম, আমরা কি বুথে কিলাইছে মন্ত্রী হইতাম, আমরা কি বুথে কিলাইছে আমরা গদি দখল করতাম। আমরার ওয়াজ আমাদের মুসিবত গদি দখল করা নয়। আমরা কি বুঝে খেলাইছে বেটা এত আরামের জায়গা তৈয়া তোরে গিয়া খেলা কইছে বিপদ করতাম, তোরার কি শান্তি আছে? তোরা ঘর থেকে একা একা বাড়িতে পারস না, পুলিশ লাগে। যেই জায়গাতে মাহফিল করতে সমাবেশ করতে এই জায়গায় কুত্তা বিলাইতে পরীক্ষা করো লাগে। এই জাতের বিপদ করতাম তোরে খেলা কইছে। আমরা যে শান্তি আছি জানোস নি? আমরা শান্তি জানোস নাকি? আমরা আইলে গেলে পুলিশ লাগে না, আমরা আইলে গেলে বডিগার্ড লাগে না, আমরা যে জায়গায় সমাবেশ করবো কুত্তা বিলাই লাগে না। আর আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেব আল্লাহ ওনাকে হায়াত বাড়াইয়া দোয়া করি, উনি একজন ভালো লোক ছিল, দোয়া করি। উনার বিরুদ্ধে কোনো বিশুদ্ধ জ্ঞান নাই, উনার বিরুদ্ধে সমালোচনা নাই, ইসলাম বিরোধী কোনো কথা পাইছি না। এই কারণে উনার জন্য প্রাণ ভরে দোয়া করি। যদিও উনি আওয়ামী লীগ করে, দোয়া করি কার লাগিয়া উনি একজন ভালো মানুষ ছিল। উনি কয় গেরাইনা ভাষায় কয় তোমরা মনে করতে পারো আমি প্রেসিডেন্ট হইয়া বোধহয় শান্তিতে আছি। না না না, আমাদের প্রেসিডেন্ট সব কয় আমি আসলে শান্তির মধ্যে নাই। কেন লাগিয়া জানো নি? আমি একজন প্রেসিডেন্ট মানুষ, দরজা বন্ধ করে ঘুমাইতে পারি না। দিলে দরজা বন্ধ কইরা ঘুমানি আলাদা আরেকটা ফ্যাক্টরি, বহুত কাম আছে দরজা লাগায়া। স্বাধীনতা নাই কি নাই? স্বাধীনতা নাই। এরপরে তিনি উনার খাওয়ান তিনি খাইতে পারে না, উনার খাবারটাও কিন্তু 2জন ডাক্তারে খাইয়া পরীক্ষা করে।
একটা মুরগের ডিম কয়েক কেজি ওজনের হয়, মাত্র এত বড় একটা মুরগের ডিম নাস্তা করার লাগিয়া দিছে, কিন্তু এই মুরগের ডিমটারেও 3 ভাগ করে 2 ভাগ ডাক্তারে খেয়ে নিছে। তাহে এরা শান্তির খাওয়ান খায়, আর আমরা খাওয়ান, আমরা আগে খাবারও নিলে দাওয়াত দিলে আমরা উদ্বোধন করে দেই, এরপরে হেরা খায়। এই জাতের শান্তি তো তোরা খেলা কইছে গে বিহদ করতাম 3 ভাগের 1 ভাগ খাইতাম। আল্লাহ, শুধু তাই না, আমরা কোটি কোটি টাকা রুজিও করতে পারতাম না, বেগম পাড়া বানাইতে পারতাম না, কিন্তু কোটি কোটি টাকার যারা টাকা আছে এরা কিন্তু বাথরুম বানায়, টয়লেট বানায় স্বর্ণ দিয়া। বউরে দিতারি না বেটা 2 ভরি স্বর্ণ, এটা টয়লেট বানাইছে সোনা দিয়া, কিন্তু স্বর্ণ দিয়া বানাইতে খরচ কথা ঠিক, কোটি কোটি টাকা দিয়া স্বর্ণ বানাইছস, কোটি কোটি টাকা ব্যয় কইরা বাথরুম বানাইছস। আমি গেছিলাম ওয়াজ, আমার কই হুজুর এটা মাত্র বানাইছি হুজুর, আপনি উদ্বোধন কইরা দেন। তোরা সর্বপ্রথম স্বর্ণ দিয়া বাথরুম বানাইতে খরচ, কিন্তু সর্বপ্রথম আজ্ঞা উদ্বোধন করি আমরা। তাহলে তোরে কি বুতে খিলাইছে বেটা, এই স্লোগান দিও না, টাইম নেই। তাইলে আমরা কি মাথা দূর ধরতে বেটা এমপি হইতাম, মাথা দূর ধরতে বেটা মন্ত্রী হইতাম। আল্লাহ কি পরিমাণ শান্তি রাখছে, ইয়া দেখ আমরা কালা 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 রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শান্তি গাই, জানোস নি বেটা শান্তি গাই, তিরমিজি পড়াই কি শান্তি গাই, বুখারী সানি পড়াই কি শান্তি গাই, কিতাবু তাফসীর পড়াই কি শান্তি গাই। কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু হাত্তা ইয়াবাতা দাজ্জালুনা কাযাবুনা কারীবুম মিন 30 কুল্লুহুম ইয়াদুমু আন্নাহু রাসূলুল্লাহ ওয়া হাত্তা ইউকবাতাল ইলমা ওয়া হাত্তা ইয়াতাকারাবা যামান ওয়া হাত্তা ইয়াকসুরা যালাজিল ওয়া হাত্তা ইয়াকসুরাল খারাজ ওয়া হাত্তা ইয়াদখারুল ফিতান ওয়া হাত্তা ইয়াদখারুল ফিত ওয়া হাত্তা ইয়াদখারুল ফিতান ওয়া হাত্তা ইয়াকসুরাল খারাজ ওয়া হাত্তা ইয়াকসুরাল খারাজ ওয়া হুয়াল কাতাল ওয়া হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদু। আমরা কত শুদ্ধ করে পড়তাম পারি, কত সুন্দর করে পড়তাম পারি, যদিও তোদের মতো শিক্ষিত হইছি না, কিন্তু আমরা দেশ তিনি শিক্ষিত হইতে 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 তিনি কিন্তু শিক্ষামন্ত্রী হইছে। আর শিক্ষামন্ত্রী হইয়া কি যে পড়ছে আইজ পর্যন্ত জিব্রাইল খুঁজতাছে কোন কিতাব থেকে পড়ছে, আইজ জিব্রাইল খুঁজতাছে। আর আমি তো খুঁজা খাইলাম মনে বুঝছি তো না ওই, কিন্তু কোন কিতাব থেকে এই এবারত পড়ছে, কোন কোনা কোন এটা জিব্রাইলও খুঁজতাছে কোন কিতাব থেকে পড়ছে। আল্লাহ, তাইলে আল্লাহর পয়গম্বরের উদ্দেশ্য কি ছিল? গদি দখল করা? না রে না, নবীজির উদ্দেশ্য ছিল মানুষদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা। আর এদের উদ্দেশ্য হলো নবীকে মানাস কইরা গদিরে ঠিকায় রাখা। তাইলে যাদের উদ্দেশ্য হলো গদি ঠিকানি, এরা কিন্তু আমাদের মর্ম, আমাদের কথার তর্জমা জানবে না। সুতরাং আমাদের কথার তর্জমা না জানার কারণেই তো আজকে আমাদের হাতে হাত করা লাগায়, আমাদের ঠেঙ্গে ঠেঙ্গা বেরি লাগায়। কিন্তু বুঝস না, কথা তো বুঝস না, কথা তো বুঝস না। আমাদের নবীর যেই কাজ, উলামা ইকরামের সেই কাজ, নবী কাজ করতে যাইয়া তায়েফবাসী নবীর গায়ে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, নবীরে মারছে, নবীরে রক্তাক্ত করেছে, নবীর গায়ে ঢিল দিছে, নবীর গায়ে ইটা দিছে, নবীরে কষ্ট দিছে, নবীরে মারছেনি, কন্যাকে মারছেনি। তুমি বুঝা গেল নবীর কাজ যারা করবা ওরাও মার খাইবাই। এই কারণে তো আমরা নবীর কথা কইতে যাইয়া মার খাই। জানিস এটা কিন্তু নতুন কথা নয়, মার খাওয়ান আলেমরা পুরান সুন্নত। নতুন সুন্নত না পুরান সুন্নত?
ফুরান সুন্নত আমাদের নবীজি তাইকে ওয়াজ করতে গেছে মার খাইছে নি খাইছে না মার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য জিব্রাইলকে আল্লাহ কাদায় যাও আমার পয়গম্বরকে দাও সান্ত্বনা দে নবীরে সান্ত্বনা দে জিব্রাইল আইসা আল্লাহ কোরআনের আয়াত পড়াইয়া কয় ফাসবির কামা কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ও আমার হাবিব তুমি ধৈর্য ধরো সবর করো আপনি ধৈর্য ধরেন সবর করেন নবীকে ধৈর্য ধরার আদেশ কইল উদাহরণ দিলে ভালো হয় উদাহরণ দিলে সুন্দর হয় উদাহরণ দিলে আর একটু বোঝা যায় নবী বলেন কামা আল্লাহ বলেন কামা কামা সাদারা উলুল আজমি মিনার রাসূল যেমন ভাবে উলুল আজম পয়গম্বরগণ ধৈর্য ধরেছিল উলুল আজম পয়গম্বর কে রে এক নম্বর হলো নূহ নবী দুই নম্বর ইব্রাহিম নবী যেমন ভাবে নূহ নবী ধৈর্য ধরেছিল আপনিও এমন করে ধৈর্য ধরতে হইব কেমনে ধৈর্য ধরছে নূহ নবী উম্মতদেরকে ওয়াজ একদিন দুই দিন করছে না ওয়াকা ইন্নী দাগাউতু কওমি লাইলা লাইলা ওয়া নাকারা ওয়া লাম আজিদহুম বিদুআই ইল্লা ফিরাওয়ারা নূহ নবী কয় আল্লাহ গো আমার উম্মত যত বেজাল্লা উম্মত ইদি তো আমি আগে জানি না ইদি বেজাল্লার ঘরের বেজাল্লা বাটফারের ঘরের দুর্নীতিবাজ আমি ওয়াজ করি এরা আমার ওয়াজ শুনে না আমি তাদেরকে নসিহত করি এরা আমার নসিহত শুনে না জাগালু আসাবিলাহুম ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম নবী কয় ইদি বেজাল্লার ঘরের বেজাল্লা বাটপারের ঘরের বাটপারেরা দুর্নীতিবাজের ঘরের দুর্নীতিবাজেরা আমি নবী ওয়াজ করি রাত্রে আমি নবী ওয়াজ করি দিনে লাইলাউ নাকারা আমি রাত্রে ওয়াজ করেছি দিনে ওয়াজ করেছি ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা আমি তাদেরকে প্রকাশ্যে ওয়াজ করেছি আমি তাদেরকে গোপনে ওয়াজ করেছি এরা আমার ওয়াজ শুনবো দূরের কথা যাতে আমি নবী তাদের মুখ চিনি না যাতে তাদের মুখ দেখি না এরা ওয়াস্তাগসাউ সিয়াবাহুম তারা কাপড় দিয়ে মুখ ঢেকে লইতো ওয়া জাগালু আসাবিরাকুম তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো যাতে আঙ্গুল দেয় কেন যাতে নূহ নবীর ওয়াজ শুনে না মুখের মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেয় কেন যাতে নবী মুখ চিনে না 950 বছর এইভাবে ওয়াজ করছে নবী তথাপিও আল্লাহ বলে নাই তথাপিও ইসলামের দাওয়াত বন্ধ করে নাই ও নবী গো আপনারে মাত্র একদিন মারছে নূহ নবীরে ডেইলি মারছে আপনারে তায়েববাসী মাত্র একদিন পাথর দিয়ে দেইছে নূহ নবীর উম্মতেরা সকালে একবারই দেইছে দুপুরে একবারই দেইছে বিকালে একবারই দেইছে দিনে ওই দেইছে রাত্রে ওই দেইছে এরপর তো দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই ওই কথাটা আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বলেন ফাসবির কামা কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল ও আমার হাবিব আপনিও ধৈর্য ধরুন যেমন ভাবে নূহ নবী ধৈর্য ধরেছিল আপনি ধৈর্য ধরুন যেমন ভাবে ইব্রাহিম পয়গম্বর ধৈর্য ধরেছিল ইব্রাহিম ধৈর্য ধরেছিল কিভাবে সরকার ছিল বেঈমান আপনার সরকারও বেঈমান উনি ইসলামের দাওয়াত দিতে যাইয়া সরকারি দলে বাধা দেয় আপনিও ইসলামের দাওয়াত দিতে যাইয়া সরকারি দলে বাধা দেয় ও নবী ইব্রাহিম নবীর মতো মিলছে ইব্রাহিম নবী ওয়াজ করে নমরুদ সরকারি দলে বাধা দেয় আমাদের নবী ওয়াজ করেন আবু লাহাব সরকারে বাধা দেয় তাইলে মিলছে না মিলছে না সরকারও কাফির নেতাও কাফির কেতাও কাফির একেবারে তেনা সহ কাফির আল্লাহর নবীজি ইব্রাহিম খলিলুল্লাহ দিনের দাওয়াত দিতে আছে ওয়াজ করতে আছে সরকারে চিন্তা করে দেখলো ইডারে ওয়াজ করতে দিলেই তো বিপদ গদি দখল করে লইব যাতে ওয়াজ করতেই পারে না একটা কাজ করা তারে মারিয়া নাও মারতে হইলে জনসম্মুখে মারতে হইব মানুষে যাতে অগ্রিম ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝে
সরকার বিরুদ্ধে কোনো কথা কইলে মারপিট হয়। এই কারণে মানুষের দাওয়াত দিয়া, মানুষের দাওয়াত দিছে, মানুষের আহ্বান করছে, একটা মাঠের মধ্যে জমা করছে, গর্ত খনন করছে, লাকড়ি বিদেশ থেকে আনছে, বিদেশ থেকে আন্তর্জাতিক লাকড়ি আনছে, তেলও আন্তর্জাতিক, বিদেশ থেকে তেল আনছে, আইনা আগুন লাগাই দিছে, চল দিয়ে আগুন লাগাইছে। এরপরে ইব্রাহিম নবীর লঙ্গি করলা ল্যাংডা করে আগুনের মধ্যে গলাইছে। বলেন দেখি, ল্যাংডা করা আমাদের নবী তো ল্যাংডা করে মারছে না। আমাদের নবী আল্লাহ বলেন, ও নবী, আমার নবী ইব্রাহিম রে তো দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, আসমানি কিতাবের জন্য ল্যাংডা হইয়া সরকার আগুনের মধ্যে গলাইছে। তথাপিও তো ইসলাম ছাড়ছে না, তথাপিও তো ধর্ম ছাড়ছে না। তাহলে আপনিও ওনার মতো ধৈর্য ধরতে হইব। ওই কথাটাই আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আপনি ধৈর্য ধরুন। নবী ধৈর্য ধরছে। এখন একটা উদাহরণ হয়ে গেছে, সান্ত্বনা হয়েছে না হয়েছে না। এখন উনি মনে মনে কয়, তাইলে আমারে এরা কি কষ্ট দিছে, এর থেকে তো বেশি কষ্ট দিছে ইব্রাহিম নবীরে, এর থেকে তো বেশি কষ্ট দিছে নূহ নবীরে। কই না গেলে তো নবী একটা সান্ত্বনা পাইছে, তবে কষ্ট নবী নূহুর বেশি হয়েছে না, কষ্ট আমাদের নবীর বেশি হয়েছে। তবে নবী তো প্রাথমিক অবস্থায় একটা সান্ত্বনা পাইছে, নবী তো প্রাথমিক অবস্থায় একটা সান্ত্বনা পাইছে। কষ্ট বেশি নূহ নবীর দিছে। নূহ নবী 9.5 বছর ওয়াজ করার পরে হাসি মুখে দাওয়াত দেয়। রাস্তা দিয়ে একদিন হাঁটতাছে, একটা ছেলে তার বাপের কোলে ওইটা যাইতাছে। হঠাৎ রাস্তা দিয়ে নূহ নবীর দেখেছে, ছোট বাচ্চা এখনো বালে বইছে না, মাত্র আব্বা আব্বা ডাক শিখছে। হে নূহ নবীর দেখা তার বাবারে কয়, আব্বা আমারে মাটির মধ্যে নামায়া দাও। বিলে কিতা করতে, বিলে হেই যে বুড়া বেড়া আইতাছে তারে ইডা দিয়াই। কিতা দিত? নূহ নবীরে ডিল দিত, কারণ হে বুঝলো কেমনে নূহ নবীরে ইডানি লাগে। এত এখনো বুঝে না, এত না বালিক ছাড়া এত বুঝে না। এ কেমনে বুঝলো নূহ নবীরে ইডানি লাগে? নূহ নবী তার ইডা খাইছে। নূহ নবী যখন ইডা রাখাইছে, তখন হযরত পয়গম্বর নূহ আল্লাহর কাছে কয়, আল্লাহ গো, তার বাঘে মারছে আমার এত কষ্ট লাগছে না, তার বাইয়ে মারছে এত কষ্ট লাগছে না, তার চাচা মারছে এত কষ্ট লাগছে না। আল্লাহ গো, ওই ছেলেটা যখন আমার ইডাইছে আমার এই পরিমাণ আঘাত লাগছে গো আল্লাহ। আমি এখন চিন্তা করে পাইলাম, গবেষণা করে পাইলাম, এদের ব্লাড নষ্ট হয়ে গেছে, এদের রক্ত নষ্ট হয়ে গেছে, এদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে গেছে। আমি তো আশা করছিলাম এর বাপে মানছে না, এর ফুটে মানবো, এর ফুটে মানছে না, এর নাতি মানবো, এর নাতি মানছে না, এর ফতি মানবো, এর ফতি মানছে না, এর কন্তি মানবো, এর কন্তি মানছে না, এর কন্তি মানবো। আল্লাহ গো, ওনার আশা করা যায় না। এটার ফেটটা কি যারা বার হয়, এটাই আমার বিরোধিতা হয়, এটাই আমার বিরোধিতা করে। আল্লাহ গো, ইদিরে আর দুনিয়াতে রাখলে দুনিয়া আর সুন্দর করে চলতো না। আল্লাহ বর্তমানে যেটি আছে, এই ছোট বাচ্চাটা সহ আল্লাহ মাইয়া গড়বাড়ি সহ নবী দোয়া করছে, রব্ব ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইয়াতাযারহুম ইউদিলু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। নূহ নবী বললেন, আল্লাহ গো, একটা কাফিরের বাচ্চার আওয়াজ তারাইতো না, কারণ ইডার ঘর থেকে যেটা বাইর হয় ইডা ওই বুঝালায় নবীরে মারণ লাগে। খেতা কই মারণ লাগে, তাইলে আমরা যে গেল্লানি লাগে, বহন লাগে, ইডেন্টের প্রজন্ম থেকে বোঝা যায়। কই না গেলে আমরা মনে করছিলাম হিডা বালইব, হিডা বালইব, হিডা বালইব, খেলা বালা খেলায় কি করে আলছে ব্যক্তি একরকম রসুনের কেতা কই না। আল্লাহর পয়গম্বর তাদেরকে ওয়াজ করতেছে, নসিহত করতেছে, প্রাথমিক কিছু সান্ত্বনা কইছে। এখন আল্লাহ বলেন, নবীজি আপনি তাদেরকে ওয়াজ করুন, তাদেরকে ভয় দেখাইন, তাদেরকে ডর দেখাইন। এরা ডর যদি পায়, এরা যদি ভয় লাগে তাইলে দেবতা পূজা সাইডে দিব, এদের যদি ভয় লাগে তাইলে নবী আপনারা মান্য লইব, এরা যদি ভয় লাগে এরা কোরআন মান্য লইব, এরা যদি ভয় লাগে শিরিক গুনাহ সাইডে দিব, এরা যদি ভয় লাগে দুর্নীতি সাইডে দিব, এরা যদি ভয় লাগে
যুদ্ধ বিগ্রহ ছাইড়া দিব, এরা যদি ভয় লাগে নারী দর্শন ছাইড়া দিব, এরা যদি ভয় লাগে নারীদেরকে বুক করা ছাইড়া দিব। আপনি তাদেরকে ওয়াজ করুন, এদেরকে আপনি ভয় দেখান, ভয় দেখায় না। নবী আল্লাহর আল্লাহকে আর ভয় দেখাইতাম? ভয় তো কত ধরনের আছে। আমরা তো ডরাই সরকার রে, বাপ রে বাপ, সরকারে এই করে লইব সেই করে লইব, সরকারে লিস্ট করে লইছে, সরকারে তালিকা করে লইছে, সরকারে জেল দেলাইব, সরকারে হ্যান্ডকাপ লাগাইব, সরকারে মামলা দেলাইব, না থাকলে বিদেশ থেকে খরদা মামলা আইনা দিব, মানে রেন কইরা মামলা আনবো। মামলা নাই, মামলার লাগিও রেন করন লাগতেছে। বহু মামলা আছে ঋণী, ঋণ কইরা মামলা আনা হয়েছে। এটা কোন ধরনের ঋণ? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক দেশের এক সরকার ঘোষণা করে দিছে, যেই সমস্ত জানোয়ারের লেজ এক হাতের বেশি আছে কাটতে লাও। সরকারটা খুব দিনদার সরকার, মানুষের মধ্যে আইন ফিট করে না করে নিছে গরু, মানে জানোয়ার, যেই জানোয়ারের লেজ এক হাতের বেশি আছে কাটতে লাও। এখন এই ঘোষণা শুই না দেশের যত বেড়া বকরি আছে গাট্টি গুট্টি গোল করে দেশ ছাইড়া দিতেছে। বেড়া বকরি মেরামেরি, যত মেরামেরি আছে এরা কেতা বালিশ হাড়ি ফাতিল বউ গোলা গুড়ি হাঁটা হুতাল যা আছে সব লইয়া দেশ সারণ শুরু হয়েছে। এখন রাস্তার মধ্যে একটা গাভীর সাথে সাক্ষাৎ হয়েছে। গাভী জিজ্ঞাসা করলো, হে বেড়া বকরিরা, তোরা দেশ সারস কার লাগা? ওই ঘোষণা শুনছ না? বিলে কি ঘোষণা? বিলে সরকার ঘোষণা দিছে এক হাতের যেই জানোয়ারের এক হাতের বেশি লেজা থেকে টেলাও। এখন তো আমরা এই ঘোষণা শুনে তো দাওয়ান শুরু করছি। এখন এই গাভী কয়, তোমরা ব্যাক কল, তোমরা তো সরকারের ঘোষণা দিছে এক হাতের বেশি লেজ থাকলে কাটতে লাও, তোমরা তো এই আইনও পড়ো না। বকরির লেজ কয়া? আরে বেড়া বকরির লেজ তুই চাইবেন, এরা কি মাফও পড়ছে? মাফও পড়ছে সরকারের ঘোষণা ফতকা। এক হাতের বেশি হইলে কাটন, এক হাতের নিচে কাটন দিত সরকারের আইন। কিন্তু এই ঘোষণা শুনে দেশের যত বেড়া বকরি আছে সাইরান বললে গলা এরা দেশ হাইরা দিয়ে। গাভী জিজ্ঞাসা করলো, তোমরা যাও কেন? বলে আমরা তো ডরাইয়া যাইতে গেছি। তখন এই গাভী কয়, তোমরা তো আইনের ভিতরে পড়ো না, তোমরা তো আইনের বাড়া। এরা গাভী বড় বেড়া বকরি কয়, আমরা বালা কইরা জানি, আমরা কিন্তু মাফের ভিতরে পড়ি না, এটা কিন্তু আমরা ভালো কইরা জানি। কিন্তু সরকারের যে কর্মকর্তা দিয়াছে এই দিনতে কিন্তু কাটার আগে মাফে না, কাটটা মাফে। ইদিন এমন ভেজাইলা, ইদিনতে কাটার আগে মাফে না, ইদি কাটতে মাফ দেয়। কিন্তু মাফে আগে না পরে কাটটা মাফ দেয়। এখন কাটটা মাফ দেওয়ার পরে দেখবো আমরা মাফের ভিতরে নাই, কিন্তু আমরা দিয়ে দিয়েছি এটা তো গেছে গা। এই কারণে আমরা দেড় সাইডা দিতেছি যাতে কাটার ভাব হয় না। ঠিক তেমনি ভাবে আমাদের উলামা একরামদেরকে যারা জেলে নিয়েছে, যাদেরকে তারা দোষী বানাইয়া নিছে, আসলে এদেরকে বাড়ির থেকে নিছে নির্দোষ, এরা হিনুয়া দোষী বানায়। আমরার আগে কোনো দোষ নাই, আগে কোনো মামলা নাই, নিয়া মামলা দেয় আগে মাফে না, কাটটা মাফে। আগে মাফে না, কাটটা মাফে। নিয়া হুজুর রে নিয়া কইতাছে, স্যার মৌলবীরে আনছি, কোন মামলা দিতাম? মামলা বুঝতে হয় না, কিতা কই না, মানে আগে মাফে না কাটটা মাফে? কাটটা মাফে। আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেন, ও আমার হাবিব, এদেরকে আপনি ভয় দেখান। এদের মনে যদি ভয় থাকে তবেই তারা শিরক গুনাহ ছাড়বো, তবেই তারা দুর্নীতি ছাড়বো, তবেই তারা মাফার কাটার আগে মাপবো, তবেই তারা মামলা দেওয়ার আগে দোষ আছে কিনা বুঝবো। আপনি তাদেরকে ওয়াজ করুন, তাদেরকে ওয়াজটা এইভাবে করুন, তাদেরকে ডর দেখান, তাদেরকে ভয় দেখান। এদের অন্তরে যদি ভয় থাকে তাইলে এরা কাটার আগে মাফতো না, কাটার আগে মাপবো, কাটার আগে মাপবো।
কেতা কয় নবীজি কয় আল্লাহ এদেরকে কের ওয়াজ করতাম, কের ভয় দেখাইতাম। সরকারের ভয় দেখাইলে হইতো না, নিজেরাই সরকার। আইনের ভয় দেখাইলে হইতো না, নিজের আইন বানায়। পুলিশের ভয় দেখাইলে হইতো না, পুলিশ তারার গোলাম। হুজুর গো, আর্মির ভয় দেখাইলে হইতো না, আর্মি তারার কথায় চলে। অস্ত্রের ভয় দেখাইলে হইতো না, হেরা অস্ত্র বানায়। হুজুর গো, প্রশাসনের ভয় দেখাইলে হইতো না, প্রশাসন হেরা রই। টাকার ভয় দেখাইলে হইতো না, টাকার যত ব্যাংক আছে এটা তারা রই। হুজুর গো, আল্লাহ গো, আমি তাদেরকে কি ভয় দেখাইতাম? সরকারের ভয় দেখাইতাম না, এমপি মন্ত্রী ভয় দেখাইতাম না, এমনকি পাওয়ারের ভয় দেখাইতাম না, এমনকি আইনের ভয় দেখাইতাম না। এখন কোন ভয়টা দেখাইতাম? আল্লাহ বলেন একটা ভয় দেখান, যেই ভয়টা সরকারের চাইতে বড়, যেই দিনটা ওই দিনের ভয় দেখান, যেই দিনটা হলো কঠিন। ওই কঠিন কেমন কঠিন আপনি তাদেরকে বলে দিন। এটা হলো এমন কঠিন, সরকারের চাইতেও কঠিন, সরকারের চাইতে কঠিন, রাজার চাইতে কঠিন, প্রজার চাইতে কঠিন, এমপির চাইতে কঠিন, মন্ত্রীর চাইতে কঠিন, অর্থের চাইতেও কঠিন, ধনীর চাইতে কঠিন, ধনের চাইতে কঠিন, যত জিনিস আছে সব চাইতে হইলো ওই দিনটা কঠিন। আপনি ওই কঠিন দিনের ভয় দেখান। কঠিন দিনটা কোন দিন? আল্লাহ বলেন ফাইদা নাকিরা ফিন্নাকুরি গাদা ফাযালিকা ইয়াউমাইদিন ইয়াউমুন আসির আলাল কাফিরিন গায়রু ইয়াসির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিনের ভয় দেখান যেই দিনটা হলো অত্যন্ত কঠিন। সহজ না কঠিন? ফাযালিকা ইয়াউমাইদিন ইয়াউমুন আসির। আসির শব্দের অর্থ হলো কঠিন। আপনি তাদেরকে কঠিন দিনের ভয় দেখান। কঠিন দিন বলতে কি বোঝায়? কঠিন বলতে কি কয়? আল্লাহ 15 নম্বর কারা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর হলো 97 নম্বর আয়াতে আল্লাহ কঠিনের ব্যাখ্যাটা করেছেন। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়াজুহিহিম উময়া ওয়া বুকমা ওয়া সুম্মা মা'ওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাবিরা। ওই দিনটা হলো কঠিন। কেমন কঠিন? আল্লাহ বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম, আমি আল্লাহ এদেরকে উঠাইব হাসরের মাঠে, আমি আল্লাহ একত্রিত করব। ওয়া নাহশুরুহুম এর ব্যাখ্যা হলো ওয়া নাজমাউকুম। নাহশুরু শব্দের অর্থ হলো ওয়া নাজমাউকুম, আমি তাদেরকে একত্রিত করব আলা উজুহিহিম, আমি আল্লাহ তাদেরকে মুখের উপর ভিত্তি করিয়া হাসরে আমি আল্লাহ জমা করব। তাদের হাত আছে কথা ঠিক, ধরার শক্তি থাকবে না। মুখ আছে কথা ঠিক, কথা বলার শক্তি থাকবে না। কান আছে কথা ঠিক, শোনার শক্তি থাকবে না। চোখ আছে কথা ঠিক, দেখার শক্তি থাকবে না। মাথা আছে কথা ঠিক, বুদ্ধি থাকবে না। ঠ্যাং আছে কথা ঠিক, ঠ্যাং দিয়ে হাঁটতে পারবে না। তাদের ঠ্যাং থাকবে উপর দিকে, মুখ দিয়ে হাঁটবে আল্লাহর আদালতের দিকে হাজিরা দিবে। আপনারাই বলেন ওই দিনটা সহজ না কঠিন? ফাউ দিয়েই তো হাঁটা কঠিন, ফাউ দ্বারা হাঁটা যায় না, মুখ দিয়ে হাঁটবো কেমন করে? আল্লাহ বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম। উজুহুম শব্দের অর্থ হলো চেহারা, উজুহুম শব্দের অর্থ হলো মুখ। মুখ দিয়ে হাঁটবো। জীবনে কোনোদিন মুখ দিয়ে হাঁটছেননি? কেউ রে হাঁটতে দেখছেননি? কই না গেলে? মুখ দিয়ে হাঁটা সহজ না কঠিন? মুখ দিয়ে হাঁটা সহজ না কঠিন? আল্লাহ বলেন শুধু মুখ দিয়া কাটবে তা না। আল্লাহ বলেন ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়া। উময়া শব্দের অর্থ হলো চৌকাতে কথা ঠিক, খানার ঘরের খানা দেখতে পারতো না। কেল্লা কে জানেননি? আল্লাহ ইটির আল্লাহ হাসরের মাঠে অন্ধ করে উঠাইব। আল্লাহ ইটিকে খানার ঘরের খানা বানাইব। কেল্লা কে বানাইব? দুনিয়াতে হক কথা কোনোদিন কানে শুনছে না, সত্য জিনিস কোনোদিন চোখ দিয়া খানার ঘরের খানায় দেখছে না। একেবারে পাক্কা মিথ্যা কথা এমনি সুন্দর করে কয়, সুরের ঘরের সুর। একেবারে সুন্দর ভাবে মিশা কথা, এমন ভাবে মিশা কথা গুছাইয়া গাছাইয়া কয়, কেমনে যে কইতাম কই, একবারে ডাহা মিশা।
আল্লাহ বলেন সেই দিন তুই মিছা কথা সুন্দর কইরা কইছস রে, মুখ তো দিছিলাম মিছা কথা কইবার লাগে না, কান তো দিছিলাম মিছা কথা শোনার লাগে না, চোখ তো দিছিলাম তুই পরিমণিরে দেখার লাগে না, মাহিয়া মাহিয়ারা দেখার লাগে না। আমি তো আল্লাহ ঠ্যাং দিছিলাম লাইটাইবার লাগি না শাপলা চত্বর হুজুররা রে, আমি তো ঠ্যাং দিছিলাম না শাপলা চত্বরে মৌলবীদেরকে লাইটাইবার লাগিয়াও। আমি আল্লাহ ঠ্যাং দিছিলাম মসজিদও যাইতে হাঁটা, ঠ্যাং দিছিলাম দাঁড়াইয়া নামাজ পড়ার জন্য, লাইটাইবার লাগে মৌলবীরে লাইটাইবার লাগে ঠ্যাং দিছিলাম না। যারা লাইটাইছিলাই রে তোমরা ঠ্যাং থাকবো কথা ঠিক, ঠ্যাং উপরে থাকবো, কেল্লা নিচে থাকবো, মুখ দিয়ে আল্লাহ আকাশে উঠাইব। আপনারা বলেন ঠ্যাং থাকার পরে যখন মুখ দিয়ে হাঁটব ওই দিনটা সহজ না কঠিন? মাথা আছে কথা ঠিক, বুদ্ধি নাই। এখন তো মাথাও আছে বুদ্ধি আছে, যা কয় তা ওই সুন্দর লাগে, মজাই লাগে, ভালাই লাগে। আমরা যত সুন্দর কথাই কই আমরার কথা ভালো লাগে না, আমরার কথা কিন্তু তিতা লাগে, তারার কথা মিঠা লাগে, তাদের কথা মিষ্টি লাগে। শোন আল্লাহ সেই দিন তোর মাথা থাকবে কথা ঠিক, মাথা মুঠা বলো, কিন্তু তোর মাথার ভিতরে বুদ্ধি থাকবে না। আল্লাহ আরেকটা আয়াতে বলেন 17 নম্বর পারা সূরা হজ আয়াত নম্বর 2, আয়াত নম্বর কত? 2। আল্লাহ বলেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিগাতিন আম্মা আরদাগাত ওয়া তাদাবু কুল্লু যাওয়াতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ওই দিন কেমন কঠিন দিন, যেই সমস্ত নারীরা সন্তানদেরকে দুধ পান করানোর কথা, এরা দুধ পান করানোর কথা বলিলেই বউ, এই সমস্ত নারীরা যাদের পেটে সন্তান আছে রে, এদের সন্তান কিভাবে ভূমিষ্ঠ হইব নারী জাতি টের পাইবে না। ইয়া রাসূলুল্লাহ সেই দিন আপনি এদেরকে দেখবেন ওরা হলো মাতালের মতো, মূলত ওরা মাতাল না, মাথা আছে কথা ঠিক, বুদ্ধি থাকবে না। আপনি মানুষকে দেখবেন সুকারা, সুকারা বলতে কি বোঝায়? সুকারা বলতে হলো মাতাল। এরপরে রংসাল্লাহ কি কয়? ওয়া মা হুম বিসুকারা, আসলে কি মাতাল না, আসলে কি না মাতাল না, আসলে মাতাল না, কিন্তু দেখতে মাতালের মতো খেললে মাথা আছে কথাটি বুদ্ধি নাই, খিতা নাই, বুদ্ধি নাই। কেমন লোক! আমি একদিন মাদ্রাসা থেকে বাড়ি যাই, যাইতেছি, বাঁশের জার বুঝেন আপনারা? বাঁশ জার। আমি বাজারের নিচে দিয়া রাস্তাটা, চৈত্র মায়া দিন, খালো নাই ফানি, পুকুরও নাই ফানি, বিলও নাই ফানি, এমনকি নদী তো নাই ফানি, টিউবওয়েলও নাই ফানি। এই পরিমাণ ফানি শুকনা হইছে, টিউবওয়েল পর্যন্ত পানি নাই, টিউবওয়েল চাপ দিলে দাঁত ভাঙ্গা জায়গা। এমন চৈত্র মাইয়া দিন আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই, একটা লোক বাজারের নিচে আমারে কয় মৌলবি জলদি আয়। আমি কইলাম কেল্লা গাইতাম, কই ইলিশ মাছ পুকুর থেকে উজাইয়া বাড়িতেছে। ইলিশ মাছ বিলে পুকুর থেকে উজাইয়া বাড়িতেছে। ইলিশ মাছ কি উজায়? ইলিশ মাছের চাষ বর্তমান যারা গবেষক আছে মৎস্যজীবী এরা ইলিশ মাছের চাষ করতে না ঘোষণা করে দিছে। বলে কেন? ইলিশ মাছ চাষ করতে হইলে গভীর পানির প্রয়োজন এবং লবণাক্ত পানির প্রয়োজন। আমরা লবণাক্ত পানি দিতে পারতাম না, ইলিশ চাষ করতে পারতাম না। আচ্ছা বলেন ইলিশ থাকে কি পুকুরও না নদীতে? নদীর মধ্যে লোনা পানি আছে, লবণাক্ত পানি আছে এবং গভীরতা আছে। আমারে ওই ব্যক্তি কইতাছে, ওই হুজুর জলদি আয়। আমি কইলাম কেল্লা গাইতাম, ওই ইলিশ মাছ যাইতাছে ধরতে ধর, পাইতে না। আমি গেলাম তার কাছে, যাইয়া দেখি লঙ্গির মধ্যে সব খালি বাঁশের পাতা দিছে। কিরে লঙ্গির মধ্যে বাঁশের পাতা? লঙ্গির মধ্যে বাঁশের পাতা, বাঁশের পাতারে ইলিশ মাছ কয়েকের লাগা। তখন তো আমি বুঝে লাইছি গাঞ্জা টান একটু বেশি মারছে। আর যে টান আসলে গাঞ্জা কর, এ গাঞ্জা খায়, আজকে যে গাঞ্জা খাইছে এটা ডেট নাই।
কিতা নাই ডেট ফেল গাঞ্জা টান মারছে এর লাগি কই ইলিশ মাছ উজায়া যাইতাছে আল্লাহ সেই কথাটাই বলেন ইয়াউমা তাদহাদু কুল্লু মুরদিগাতিন আম্মা আরদাগাত ওয়া তাদাবু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ ওই দিনটাও আপনি তাদেরকে দেখবেন ওইটা কোনো কঠিন দিন ওই দিন মাথা থাকবে কথা ঠিক বুদ্ধি থাকবে না ওদেরকে দেখবেন মাতালের মতো ওই দিনটা সহজ না কঠিন কেমন কঠিন আল্লাহর একখান আয়াতে বলেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে আল্লাহ ঘোষণা দিয়া বলবেন বলো তো দেখি আজকের ক্ষমতা কার হাতে আজকে প্রধানমন্ত্রী কেলা আজকে অর্ডার দিব কেলা আজকে প্রধান বিচারপতিকে আজকে হুকুম চলবে কার সুরের ঘরের সুরেরা কেউ কথা কইতে পারতো না আল্লাহ ঘোষণা করে দিব বল আজকের ক্ষমতা কার হাতে সেই দিন কিন্তু বাউটেঙ্গ থাকবো নিয়াতে হু হু থাকবো হু হু বুঝুন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম হলো নেতানিয়াহু সংক্ষেপে কয়ে দিছি হু হু আর আমেরিকার যে প্রেসিডেন্ট তার নাম হলো জো বাইডেন সংক্ষেপে কয়ে দিছি বাউটেং আল্লাহ এরপরে আপনারা যত কঠিন কঠিন প্রধানমন্ত্রীর নাম এটি আমি মুখস্থ করছি এটা বড় কঠিন নাম করার দরকার নাই শি জিনপিং বাপ এরপরে দাঁত মাজা আছে সব নষ্ট হয়ে জায়গা শি জিনপিং নেতানিয়াহু এত বড় বড় প্রেসিডেন্ট এত বড় বড় সরকার এত বড় বড় প্রেসিডেন্ট এই সুরের বড় সুরের হাসরের মাঠে থাকবে আল্লাহ বলেন ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়াজুহিহিম সবাই আল্লাহ একত্রিত কইরা ঘোষণা করব লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের ক্ষমতা কার হাতে ক সুরের ঘরের সুরেরাও করতো না একটাই কথা কইতে পারতো না আল্লাহ কয় ক প্রশ্ন করছি উত্তর দে ক আজকে কার হাতে ক্ষমতা ক এই দেখাইতে রইছে ক আজকে কেনা আজকে কে ক্ষমতা ছিল ক এখন তো কেউ কথা কইতে পারে না আল্লাহ নিজেই উত্তর দিয়া বলেন লিল্লাহি ওয়াহিদিল কাহার আল্লাহ বলেন ওই সত্তা আজকে হইল ক্ষমতার মালিক উনি হলেন কাহার আল্লাহর নাম থাকবে কাহার কাহার শব্দের অর্থ হলো ভয়ঙ্কর আল্লাহর ঘোষণা শুই নাই প্রত্যেকের ফাতলা ফাগানা শুনবো প্রত্যেকে ঘোষণা শুই নাই সবাই কইব ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি নেতানিয়া কইব আমার জান বাঁচাও আমার জান বাঁচাও আমার জান বাঁচাও জো বাইডেন বলতে বুঝছেন বাউটেং বাউটেঙ্গে কইব আমার জান বাঁচাও মাথা মুঠা বলা চিনছেন আপনারা ডোনাল্ড ট্রাম্প হেও কইব আমার জান বাঁচাও ওবামা এটাই কইব আমার জান বাঁচাও ওয়ান বুশ এটাই কইব আমার জান বাঁচাও ডব্লিউ বুশ এটাই কইব আমার জান বাঁচাও আমার জান বাঁচাও আমার জান বাঁচাও সবাই কইব আমার জান বাঁচাও আপনারা বলেন এই দিনটা সহজ না কঠিন এই কঠিনটা ব্যাখ্যা করলাম ونفخ في فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير নবী যখন এই ওয়াজটা করতেছে একদল মানুষ হাসরে আল্লাহ জমা করবেন ঠ্যাং থাকবে তাদের গাড়ের সাথে বাঁধাও তাদের হাত থাকবে গাড়ের সাথে বাঁধাও লজ্জাস্থান দিয়া রক্ত আর ফুস বের হইব আবার দুর্গন্ধ এমত অবস্থায় আল্লাহ তাদেরকে হাসরের মাঠে জমা করব হাত আর পা গুলো গাড়ের সাথে বাঁধা ফসরাবের রাস্তা দিয়া ফুজ আবার দুর্গন্ধ পায়খানার রাস্তা দিয়া রক্ত আর ফুজ আবার দুর্গন্ধ বের হবে এমত অবস্থায় আদালতে হাজিরা দিবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ও গো আল্লাহর পয়গম্বর একদিকে হলো ল্যাংটা কাপড় নাই সুপর নাই ফ্যান নাই শার্ট নাই এমনকি আন্ডারও নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই খেতে কোনো সমস্যা নাই আরো ভাব আমার তো আরো দরকার বেটা আল্লাহ আরো হুজুর জানি না
তাইলে একদল মানুষের হাত আর পা থাকবে গাড়ির সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়া রক্ত আর ফুল বের হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীজি, ওরা কারা? নবীজি বলেন, ওই সমস্ত লোক, ওই দলটি হলো দুনিয়ার জগতে যারা প্রেম প্রীতি করে, যারা অবৈধ সম্পর্ক করে, বিয়া সারা ফেরো বাচ্চা দেয়, ইটিদেরকে আল্লাহ হাসরো তাদের লজ্জাস্থান দিয়া রক্ত আর ফুস বের হবে, হাত আর পা থাকবে গাড়ির সাথে বাঁধা। এইভাবে আল্লাহ তাদেরকে হাসরে জমা করব। আপনারা বলেন এই দিনটা সহজ না কঠিন? এই ওয়াজটা যখন নবী করছে, এখন নেতাদের কিছু ভয় লাগছে, সরকারেরও কিছু ভয় লাগছে। মোল্লায় তো হাসা ওই যদি কইয়া থাকে তে তো দিনটা আইতো কারে, তাইলে মৌলবীর কাছে যাও, মৌলবীরা জিজ্ঞাসা করো যাইয়া ওই দিনটা কোন দিন আইব। বাটপাড়ের ঘরে বাটপাড় বাটপাড়াইয়া নবীরে প্রশ্ন করছে, এই নেতা কেতার দলাইয়া কয়, তুমি বলো তো দেখি ওই দিনটা কোন দিন আসবে, দিন তারিখটা কইয়া দিলাও। নবীরে কয় তারিখটা কইয়া দিলাইন। নবী কে কাল লাগা বলে কাল লাগা কি বুঝো না, এটা আগে থেকে একটা প্রস্তুতি আছে না? গাধার গরুর গাধা, গাদায় বলে মোকাবিলা করে লইব, মোকাবিলা করবে আল্লাহর গজবের, মোকাবিলা করবে কিয়ামতের দিনের, মোকাবিলা করবে মরণের। মোকাবিলা করতে পারতে না, মোকাবিলা কারে কয় তুই জানোস না? করোনা আল্লাহর গজব, সাইক্লোন আল্লাহর গজব, তুফান আল্লাহর গজব, ইটির মোকাবিলা করন যায় না। এরপরও আমরা কই আমরা করোনার চাইতে আরো শক্তিশালী। কয়নি না কয় না, কয় যাই না রাগ, করোনার চাইতে শক্তিশালী হওয়া মানুষের পক্ষে কোনো সম্ভব নয়। আমরা বাংলাদেশও করোনা আইছে না, জানোস নি? যে সময় করোনা আডাআডি করে এই সময় মাদ্রাসার ছাত্ররা জাগ্রত থাকে। ইদির কারণে তোরে দর্শে না, নাইলে তোরে কোনদিন ধরে লইলে। আর করোনাদের দর্ত কারে হেফাজতের ভিতরে তাইকা, গ্লাসের ভিতরে তাইকা, বুরখার ভিতরে তাইকা, মাস্কের ভিতরে তাইকা করোনায় দর্তে পারে, তার প্রমাণ আছে। সর্বপ্রথম আমরার সিলেট বিভাগে যিনি করোনা প্রতিরোধের সভাপতি ছিলেন, উনি আমরারে ওয়াজ করে কয়, হুজুর গো আপনারা ওয়াজ করবেন না, ওয়াজ করলে মানুষ জমা হয়, এখানেও করোনায় দইরা লায়, মসজিদে আপনারা বেশি মানুষ যাইবেন না, 2-3 জন যাইবেন, মসজিদটা টিকায় রাখুন। বলে কেন লাগা করোনা যেন মানুষ বেশি হয়, ইনা ওই করোনা জায়গা। আমি কইলাম স্যার আপনি কি জমাত লইয়া টইলাই আহলা? বলে আমি আছি একা, আমরা 3 ফুট 2 ফুট দূর থাকি, আমরা কিন্তু হাত দই খাও দই। এরা সতর্ক, আবার গ্লাস ফিটিং দেহে ওই যায় না। করোনায় কয় আমারে লইয়া তামসা করো, তাইলে করোনায় কয় তাইলে দইয়া লই। করোনায় সর্বপ্রথম আমরা সিলেট বিভাগের ভিতরে গেছে যাইয়া করোনার প্রতিরোধের সভাপতি যিনি, উনিরে সর্বপ্রথম দইয়া মারছে, দইয়া মাইরে লিছে, মাইরা বুঝাইছে যে আমি সভাপতিরেও যখন ধরে নিছি তাইলে তোমরাও ধরতে পারবো, কোনো অসুবিধা হইতো না। তাইলে সর্বপ্রথম উদ্বোধন করতে সভাপতিরে মাইরা, তাহলে আল্লাহর গজবের মোকাবিলা করা সম্ভব। এরা নবীরে কয়, হুজুর ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যেই দিনের বয় আমরা দেখাইছ আমরা তো ডর লাগিয়া গেছে গা, তাইলে ওই দিনটা কবে হইব তারিখটা কইয়া দিলাও। আল্লাহর নবীজিকে আল্লাহ ওই আয়াতখানা নাজিল করে শোনাইয়া দিলেন। এই হইল এই আয়াত নাজিলের কারণ। আল্লাহ এদের প্রশ্নের উত্তর দিতে যাইয়া আল্লাহ 26 নম্বর পারা সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াতখানা আল্লাহ নাজিল করিলেন। এতক্ষণে আমরা আয়াত নাজিলের কারণ কইলাম, এখন আসুন আয়াতে কয় ভাগ কর্ম কইছিলাম? 3 ভাগ। স্মরণ রাখছেন 3 ভাগ। আল্লাহ বলেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আতাতিয়াহুম বাগতা। এই আয়াতের প্রথম ভাগ ফাকাদ জাআ আশরাতুহা। এই আয়াতের দ্বিতীয় ভাগ ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। এই আয়াতের তৃতীয় ভাগ। আল্লাহ বলেন প্রথম নম্বর আয়াতের অংশে, আয়াতের প্রথম অংশের মাধ্যমে আবু লাহাবের প্রশ্নের উত্তর, বেঈমানদের প্রশ্নের উত্তর দিলেন। নবীজিকে আল্লাহ বলতেছেন, নবীজি গো আপনি তাদেরকে বলে দিন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাওয়া, তোমরা যে
যেই দিন দেখার জন্য তোমরা অপেক্ষা করো, যেই দিনের ইন্তজার করো, ফাহাল ইয়ানজুরুনা, তোমরা যেই দিন দেখার জন্য মুনতাজির, তোমরা যেই দিন দেখার জন্য অপেক্ষা করো, এই দিনটা আসবে এতে কোনো সন্দেহ নাই। তবে কেমনে আসবো আমি আল্লাহ কইয়া দেই, তোমাদেরকে ফেসবুকও দিয়ে আসবে না, ইউটিউবও দিয়ে আসবে না, তোমাদেরকে স্ট্যাটাস দিয়ে আসবে না, পত্রিকা দিয়ে আসবে না, এমনকি টিভিতেও সংবাদ দিয়ে আসবে না, মাইকিং করবে না, পোস্টার করবে না, হ্যান্ডবিল করবে না। যখন আসবে তো বাগতাতান, বাগতাতান আসবে। বাগতাতান শব্দের অর্থ হলো হঠাৎ আসবে। হঠাৎের অর্থ কি? অতর্কিত আসবে। অতর্কিত ব্যাখ্যা কি? আকস্মিক আসবে। এর ব্যাখ্যা কি? যখন আসবে তো আটকা মজা আসবে। আটকা মজা বুঝুন, আটকা মজা, আটকা আজকা মজা যখন আসবে তো আজকা মজা আসবে। আল্লাহ বলেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাগা ইল্লা সাগাতা তাতিয়াহুম বাগতা। বাগতা শব্দের অর্থ হলো আজকা। বাগতা অর্থ কি? আজকা মজা আসবে। যখন আসবে তো আজকা মজা আসবে। কেউ জানাই আইতো না, যখন আইয়া মজা লাইব তখন জানাজার নামাজও যাইয়া কয় ও কাল মৃত্যু। কি কাল? যেই ব্যক্তি কয় ও কাল মৃত্যু, তারে জিজ্ঞাসা করন দরকার ভাইজান, তাইলে মরণের কালটা একটু কইয়া দিলাও, কারণ তুমি তো কাল সম্পর্কে জানো, এটা মরতো আছিল কালে না মইরা গেছে অকালে। ঠিক না বেঠে? মরতো আছিল কালে, মজা গেছে অকালে। আল্লাহ বলেন না রে না, মরণের কোনো কাল নাই, মরণের কোনো সকাল নাই, মরণের কোনো বিকাল নাই, মরণের কোনো দুপুর নাই, মরণের কোনো ডেট নাই, মরণের কোনো ঘন্টা নাই, মরণের কোনো দিন নাই। যখন আসবে তো আসতেই আসবে, যখন আসবে তো আটকাই আসবে। যদি তোমরা এই কথা বিশ্বাস করো, মরণ আসলে জানাই আসবে না, হঠাৎ আসতে পারে, তাইলে কেমন করে তুমি এত সালের একটা ডেট দেও, আমি এত সাল পর্যন্ত থাকবো। তুমি যদি বলো আমি এত সাল পর্যন্ত থাকবো, তাইলে বোঝা গেল আজরাইলের সাথে গোপন চুক্তি হয়েছে। আর না হইলে কেমনে ডেট দেয়? এত সালের ডেট কেমনে দেয়? এত সালের ডেট দেওয়া এটা বুকামি ছাড়ার কিছুই না। আল্লাহ বলেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাগা তাতিয়াহুম বাগতা। তারে লম্বা করেও করতে পারবে, ইয়া হামজারে সাকিন করেও করতে পারবে, দুনুই করতে পারবে। তাতিয়াহুম বাগতা, তাতিয়াহুম বাগতা, দুনুটা করতে পারবে। এর লাগি লম্বা করেও করাইয়া বুঝাইলাম, লম্বা কইরা বুঝাইলাম যে লম্বা করা যায় আছে। আইন দ্বিতীয় অংশ জায়গা, দ্বিতীয় অংশ হলো আল্লাহ বলেন ফাকাদ জাআতুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, আপনি তাদেরকে বলে দিন কিয়ামত যদিও আসক কি আসবে, আটকা মাঝে আসবে, হঠাৎ আসবে, তবে তাদেরকে বলে দিন কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ কিন্তু এসে গিয়েছে। কিয়ামতের লক্ষণ আসবে না, আইছে। আইছে কি কি আলামত আইছে আমি মাত্র একটা কই, আর লম্বা করতে পারতাম না। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াযকারাল ফিতান। নবী বলেন ফিতনায় দেখা দিব। কি দেখা দিব? ফিতনায় দেখা দিব। ফিতনা কারে কয়? নবী বলেন আমি দেখতে পাই আমার উম্মতের উপর ফিতনা এমন ভাবে আগমন করতেছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর অনেকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি একটা শহরের দিকে যায়। শহরের মধ্যে উঁচু একটা বিল্ডিং এর মধ্যে নবী উঠলেন, সাহাবায়ে কেরাম নিচে, নবীজি হলেন উপরে। নবীজি উপরে, সাহাবায়ে কেরাম হলো নিচে। নবীজি জিজ্ঞাসা করলেন হাল তারাউনা মা আরা, ও আমার
সাহাবাগণ আমি যা দেখি তোমরা কি তা দেখো? সাহাবা একরাম বললেন আলু লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনি বলেন উপরে, আমরা কইলাম নিচে, আপনি যা দেখেন আমরা কেমনে দেখব? নবীজি বলেন তাইলে শোনো আমি কি দেখি। নবীজি বলেন ফা ইন্নী লা আরাল ফিতানা তাকাবু খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার। নবীজি বলেন আমি দেখতে পাই আমার উম্মতের উপর মেঘ বৃষ্টির মতো, বৃষ্টির ফুটার মতো আমার উম্মতের উপর ফিতনার আবির্ভাব হইতেছে। মেঘমালা, মেঘ যেমন বৃষ্টির ফুটা যেমন একটার সাথে সাথে আরেকটা, একটার সাথে সাথে আরেকটা, একটার সাথে সাথে আরেকটা আমার উম্মতের উপর এমন ভাবে ফিতনার আবির্ভাব হইব, একটা শেষ হইছে আরেকটা শুরু, একটা শেষ হইছে আরেকটা শুরু, একটা শেষ হইছে আরেকটা শুরু। আমার উম্মতের উপর এইভাবে লাগাতার ফিতনার আবির্ভাব হইব। ফিতনার আবির্ভাব হইব, ফিতনা আইতাছে না, ফিতনা আইতাছে না, ফিতনা আইছে। তাইলে ফিতনার ব্যাখ্যা হলো দুইটা। একটা ব্যাখ্যা হইল কাজ্জা মারামারি, ফিতনার একটা ব্যাখ্যা হইল মারামারি, ফিতনার একটা ব্যাখ্যা হইল গুনাহে লিপ্ত হওয়া, গুনাহ করা, ফিতনার একটা ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো মারামারি। মারামারির ব্যাখ্যাটা কইরা লাই, মারামারি কারে কয়? হায় রে ভাই, মারামারি দুই জাতের, কিছু মারামারি আছে বেসরকারি, কিছু মারামারি আছে সরকারি। কেতা কইন আপনারা? কিছু মারামারি হলো সরকারি, কিছু মারামারি হলো দরকারি। কিছু মারামারি বেসরকারি, কিছু মারামারি হলো সরকারি। সরকারি মার আপনি তো হুজুর আমার থেকে বয়স কম না, আপনি তো হরতাল অবরোধ কত বছর ধরে আপনি দেখতেছেন। আমি কিন্তু বুঝদার হওয়ার পরে দেখছি, আমি যে সময় মাদ্রাসাত লেখাপড়া করি মোটামুটি বুঝি, বুঝছেন? এই সময় দেখছি হরতাল ডাহা রাজধানী, এই ঝগড়া, এই মারামারি, এই কাজ্জাটা হলো রাজধানীর ভিতরে, বাহিরের মানুষ জানে ওই না। কিন্তু ইদানিং এই কাজ্জার কি পরিমাণ বরকত, এই কাজ্জার বরকতে পরিমাণ বাড়ছে। আগে তো ছিল রাজধানীতে, এখন আর রাজধানীতে সীমিত রইছে না, পরবর্তীতে গেছে বিভাগে বিভাগে, বিভাগে বিভাগেও সীমিত রইছে না, পরবর্তীতে গেছে জেলায় জেলায়, জেলায় জেলায়ও সীমিত রইছে না, পরে গেছে থানায় থানায়, থানায় থানায় তো সীমিত রইছে না, পরে গেছে ইউনিয়নে ইউনিয়নে, ইউনিয়নে ইউনিয়নেও সীমিত রইছে না, পরে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে, ওয়ার্ডে ওয়ার্ডেও সীমিত রইছে না, পরে গেছে ঘরে ঘরে, ঘরে ঘরেও সীমিত রইছে না, পরে গেছে প্রত্যেকের কাতার তলে, লেফের তলে গেছে। কেমনে কইতাম নি, সাসাই করে একদল, শাসি করে আরেক দল। এখন কোন কাজ্জাটা কই গেছে? কাজ্জা গেছে কাতার তলে। নবীজি এই কথাটাই বলেন, আশরাফান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলা আবুতুমিন মিন আতামিল মদিনা কালা হাল তারাউনা মা আরা কালু লা ইয়া রাসূলুল্লাহ কালা ফা ইন্নী লা আরাল ফিতনা তাকাবু খিলালা বুয়ুতিকুম তাকাবু খিলালা বুয়ুতিকুম কাওয়াকিল মাতার। নবী বলেন আমার উম্মতের মধ্যে ফিতনা দেখা দিবে। ফিতনাদের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো আমার উম্মত ঝগড়ায় লিপ্ত হইব, মারামারি লিপ্ত হইব, কাজ্জায় লিপ্ত হইব, ঝগড়াঝাটি করব, মারামারি করব। এরপরে আল্লাহ নবীজি কয়, আরেকটা হাদিসে নবীজি কয় ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াউমুন লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুলু ফীমা কুতিলা কিলা কাইফা ইয়াকুনু যালিকা ইয়া রাসূলুল্লাহ। قال الحرج الحرج والقاتل والمقتول كلاهما في النار। আল্লাহর নবী বলেন আমি ওই জাতের কসম খায়া কই, আমাদের নবী বিশ্ব নবী বলেন ওই সত্তার কসম খায়া কইলাম যেই সত্তার হাতে আমার প্রাণ, যেই সত্তার হাতে আমার জান, আমি ওই সত্তার কসম খাইয়া কই লা তাযহাবুদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত কায়েম হবে না, দুনিয়া যাইবে না, দুনিয়া চলে যাবে না, দুনিয়া ধ্বংস হবে না। ওহা ইহা তোকে যতদিন পর্যন্ত মানুষের উপর ওই দিনটার আগমন করবে না। ওই দিনটা বলতে কোন দিন? আল্লাহর নবীজি বলেন হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াউমুন, ওই দিন
দিনটা আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। ওই দিনটা কোন দিন? নবীজি বলেন ওই দিনে লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। এমন একটা দিন আসবে যেই দিন হত্যাকারীও জানবে না কেন হত্যা করে, নিহত ব্যক্তিও জানবে না কেন নিহত হয়, মারণ্যায়ও জানতো না কেন মারে, মরণ্যায়ও জানতো না কেন মরে। আল্লাহর নবী বলেন আল্লাহ রাজু ওয়াল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। হত্যাকারীও যাবে জাহান্নামে, নিহত ব্যক্তিও যাবে জাহান্নামে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর পয়গম্বর, যেই ব্যক্তি মারলো ওই ব্যক্তি জাহান্নামে যাইতো, এটা ঠিক আছে কারণ এ মারছে। যেই ব্যক্তি মারা গেল মরছে, এর তো কোনো দোষ নাই, এ দুজকে যাইতো কেন? এ জাহান্নামে যাইতো কেন? আল্লাহর নবী কয় এ মাইরো কেল্লা গেছিল আগে জিগা। আপনারা কোন মাইরো হে কেল্লা গেছিল? মরতো গেছিল না মারতো গেছিল? আপনারা কোন মাইরতে যায়? হে মরতো যায় না মারতো যায়? মারতো যায়, কিন্তু হে মারবার জন্যই গেছে, কিন্তু মরে গেছে গা। তার উদ্দেশ্য আছিল মারা, কিন্তু সুযোগ পাইছে না। সুযোগ পাইলে হেও মারল না, এর লাগে মারণ্যাও দুজকি মরণ্যাও দুজকি। কই না গেলে এই জাতের পরিস্থিতিতে আমরা বর্তমানে আছি। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াযকারাল ফিতানু হাত্তা ইয়াযকারাল ফিতান। ফিতনা দেখা দিবে। এরপরে আল্লাহর নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালা ফায়াফিদু। আল্লাহর নবী বলেন এমন একটা যুগ আসবে কিয়ামত এতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ধন সম্পদ বাড়ছে না। নবী বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালা ফায়াফিদু। ধন সম্পদ বাইরে যাইব, সম্পদ বেড়ে যাবে, সম্পদের বরকত কমে যাবে। সম্পদ বেড়ে যাবে কিন্তু রহমত কমে যাবে, সম্পদ বেড়ে যাবে কিন্তু তার বরকত কমে যাইব গা। আপনারা কি কোন? সম্পদ বাড়ছে কথা ঠিক, কিন্তু বরকত নাই। কি নাই? বরকত নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বরকত দে নাই, কিন্তু সম্পদ বেশি আছে, জিনিস বেশি আছে, কিন্তু বরকত নাই। আগে যে আমরা দেশি গাভীর দুধ খাইলাম, গাভীর দুধ বার করতে কত কষ্ট লাগছে। আগে হাত ফাও বাইন্দে ও রাখতারি না, লাগতে এক দুনা মনে উল্টেছে। এরপরে কত কষ্ট মষ্ট কইরা 1.5 কেজি 2 কেজি কষ্ট করে 2 কেজি দুধ, কিন্তু এই দুধ খাইছি কত স্বাদ লাগছে। মাস্টার সাহেব কিতা কইনা নে, এই দুধ খাইতে কত স্বাদ লাগছে, কিন্তু দুধ পাইছি কম, কিন্তু স্বাদ বেশি। দুধ পাইছি কম, কিন্তু মজা বেশি। কিন্তু এখন গত কিছুদিন আমার একজনে কয় হুজুর আমার একটা গায়ের জন্য দোয়া করুন। গাভী মাত্র একটা, দুধ দেয় 80 কেজি। দুধ দেয় কয় কেজি? 80 কেজি দুধ দেয়, অথচ সম্পদ বেশি। কিন্তু এই দুধ খাওয়ান আর টিউবওয়েলের পানি খাওয়ান সমান হই। কন্যা করে এই দুধের মধ্যে কিন্তু স্বাদ নাই। বাজারে যান, আপনারা মুরগের গোশত খান। আগে যে মুরগ খাইছি আমরা, যে ওয়াজ হইছি আমরা মানুষের দেশি মুরগ দিছে, কারণ পোল্ট্রি মুরগের কোনো ফার্ম আছিল না, কই কুজ্জা হইতো। এর লাগে এই মুরগ ছাড়া কোনো মুরগ নাই। আমরা যে মুরগ খাইছি কত স্বাদ লাগছে, তাই নাম পাঞ্জাবি পরাইলেছি, এই পরিমাণ টানাটানি করছি, এরপরও কিন্তু একটা স্বাদ লাগছে। এখন কিন্তু আগে মুরগ কম থাকলেও স্বাদ বেশি আছিল, এখন মুরগ বেশি হইছে, এখন মুরগ বাড়ছে, স্বাদ কমে গেছে গা। এখন পোল্ট্রি মুরগ খাওয়া আর রশি চাবানি সমান হয়। কন্যা কেনে পোল্ট্রি মুরগ চাবানি, পোল্ট্রি মুরগ খাওয়ান আর দড়ি চাবানি। যেমন দড়িরে চাবাইলে ঘরে রস নাই, কষ্ট নাই, শ্বাস নাই, মজা নাই। পোল্ট্রি মুরগ খাইলেও শ্বাস নাই, মজা নাই, খালি তুলার মতো ফুলে ফুলে ফুলে। ঠিক না বে ঠিক? নবী কি বলেছেন? লা তাকুমুস সাআতু হাত্তা হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালা ফায়াফিদু। অর্থ সম্পদ বেড়ে যাবে, বরকত কমে যাবে। আর মাছের কথা তো আর কইলামই না, ফাঙ্গাসের কথা তো আর আপনারা আমার চাইতে ভালো জানেন।
কন্যা করে এই যে বাজারও যাইয়েন মাছ কিনাত গেলে ফাদ্দা মাছ চিরুনি ফাদ্দা মাছ বা ফাদ্দা মাছ হায় রে খায় ফাদ্দা মাছের গঠন দেখলে মনে চায় বাজার ওই খাইয়া লাইতাম এত সুন্দর ফাদ্দা মাছ কিনা বাজার থাকি বাড়িতে রান্না কইরা খাইলে ফাদ্দা মাছ খাইছি না মাটি খাইছি বুঝার ভাও নাই কন্যা করে তাইলে সম্পদ বেড়ে যাবে আল্লাহর নবীজি বলেছেন বরকত কমে যাইব গা সম্পদ বাড়বো কথা ঠিক কিন্তু বরকত কমে যাইব গা আল্লাহর নবীজি বলেন শুধু তাই না এই পরিমাণ ধন কবে মানুষের এই পরিমাণ সম্পদ বেড়ে যাবে যারা সম্পদশালী আছে এরা টেনশনে পড়বো সম্পদ নিয়া আমার সম্পদ কি করতাম আজকে তো খাওয়াইনা আছে দেওয়াইনা নাই মাদ্রাসার ছাত্র যদি দুহানো যায় এখন কিছু কিছু মানুষ বেজার হয় কালেকশনে গেলে হয় কারণ এখন খাওয়াইনা আছে দেওয়াইনা নাই আমি নিজে গেছি দোকানো আমি টাকা দিয়া ফান কিনা খাইতাম আমার দোকানদারে কয় মাফ করো আমার দোকানদারে কয় মাফ করো আমি কইলাম ওই কিতা মাফ করতাম খেলা দোষ করছে কি দোষ হয়েছে মাফ করতাম আমি টাকা দিয়ে ফান কিনা খাইতাম মাফ করতাম কিতা কই ও আমি মনে করছি আমনে কালেকশন হয়েছে তাইলে আমি দোকানও গেছি আমারে দেখা কয় মাফ করো কেলা আমারে তো আর সুরতে বুঝা যায় না উজির ফুরি কেতা কই আমারে মনে করে যে আমি ছাত্র আইছি কালেকশন করতাম দোহানো তাইলে এখন তুই মস্কারি করস ক্রিটিসাইজ করস এমন একটা দিন আসবে রে ছাত্র মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হবে গরিব একজন গরিব থাকবে না একজন গরিব থাকবে না সবাই ধনী হইয়া যাইব ও ধনী ভাইরা তোমরা কোনোদিন গরিবদেরকে উপহাস করো না গরিবদেরকে তোমরা ক্রিটিসাইজ করো না গরিবদেরকে তোমরা মজা করো না গরিবদেরকে হিংসা করো না আজকে তোমার টাকা আছে আগামীকালকে তুমি গরিব হইতে পারো আজকে ওই গরিব লোকটা রিক্সা চালাইতে পারে রে আজকে ঠেলা চালাইতে পারে রে আগামীকালকে ও কোটি কোটি টাকার সম্পদ হবে এই সম্পদ না হওয়ার আগ পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না এই কথাটাই নবীজি বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদু ওয়া হাত্তা ইয়াহিম্মা রাব্বুল মালি মান ইয়াকবালু সাদাকাতাহু ওয়া হাত্তা ইয়ারিজুহু ফায়াকুলু আল্লাযী ইয়ারিজুহু আলাইহি লা ইলাহা নবী বলেন এই পরিমাণ সম্পদ বেড়ে যাবে সম্পদওয়ালায় টেনশনও করব টাকা কারে দিতাম কোটি কোটি টাকা তার কাছে যাকাতের মাল দেওয়ান্য আছে যাকাতের মাল দেওয়ান্য আছে কিন্তু খাওয়ান্য কোনো লোক নাই দেওয়ান্য আছে খাওয়ান্য নাই আর আজকে কিন্তু যাকাতের মাল খাওয়ান্য আছে দেওয়ান্য লোক খুব কম আর যে ওই দেয় যাকাতের লঙ্গি 150 টাকা গুদা সারা দেশের মানুষের দেওয়া এই লঙ্গি পরিধান করা আর এসের কাগজ পরিধান করা সমান কইনা করে এই যাকাতের লঙ্গি দিছে 150 টাকা গুদা এটা লঙ্গি পরিধান করা আর এসের কাগজ দেখছেন না পাকিস্তানের বর্ডার এবং বিজিবি সহ দেখা তোরা খেলা কইছে এটা সব কামাইতে 60 জন 60টা লঙ্গি দেশ নেই আর শীতের বস্ত্র দেয় মানে শীতের কম্বল সুবহানাল্লাহ এই কম্বলের নিচে বেটা ঘুমাইছে পরে বেটার নিমোনিয়া জ্বর হইছে শীতে পরে বেটা ঘুম থেকে উঠা কয় ইডা দিয়ে আমি হাঁটতাম না পরে এই কম্বলটা কাটটা ছাগলের জ্যাকেট বানাই দিছে তাইলে এখন কিন্তু খাওয়ান্য আছে দেওয়ান্য খুব কম লোক দেয় না নবীজি বলেন এমন একদিন আসবে সবাই ধনী হইয়া যাইব আল্লাহ বলেন ফাকাদ যা আশরাতুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাদেরকে বলে দিন তাদেরকে আপনি জানাইয়া দিন ওই দিনের অপেক্ষা করো ওই দিনের জন্য তোমরা ইন্তজার করো ওই দিন দেখার জন্য তোমরা অপেক্ষা করো এই দিন দেখার অপেক্ষা করা দরকার নাই ওই দিনের আলামত আর লক্ষণ এসে গিয়েছে আলামত আইছে না আইছে না আলামত আইছে এরপরে আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল
বুনিয়ান। নবী বলেন কিয়ামত এতদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত মানুষে আর মানুষে বিল্ডিং নিয়া একজন আরেকজন ফখর করবে, একজন আরেকজন বড়াই করবে, একজন আরেকজন অহংকার করবে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করব তুই কত তালা বিল্ডিং বানাইছস। গ্রাম অঞ্চলও দেখা যায় বিল্ডিং বেড়া, গ্রাম অঞ্চল আগে বিল্ডিং আছিল শহরও বাজারও, আর এখন গ্রামও বেড়া ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং বানায়। কন্যা করে বানাই না বানায় না, বিল্ডিং নিয়ে খাই দেখায়, তালার তো কোনো অভাবও নাই। আমি একটা বিল্ডিং এর মধ্যে উঠছিলাম, এই বিল্ডিংটা ছিল দুবাই, এটার নাম হলো টাওয়ার। এই বুশ টাওয়ারের মধ্যে আমি উঠা দেখি রে ভাই আসলে কি আসমানো আইলাম না কিতা। আমি এই বিল্ডিং এ উঠছি 160 টাওয়ার। ও সুবহানাল্লাহ, 160 তলা বিল্ডিং এ উঠলাম। তাইলে এরা যে বিল্ডিং 160 তলা বানাইছে, সৈদার আবার গাদায় কয় এ যদি 160 তলা বানাইলো তাইলে আমি এটারে ফাঁস করতেন বউ, হিটায় বানাই নিছে 200 তলা। নবী তো ওই কথাটাই কয় হাত্তা ইয়াতা তোয়াওয়ালা নাসু ফিল বুনিয়ান। এমন একটা যুগ আসবে রে মানুষ বিল্ডিং নিয়ে বড়াই বলেন। আমার মায়ের উম্মতের দল শুনো রে শোনো, আমার উম্মত এক দল ওই যে জায়গা দেখা যায় ওই জায়গাটা পর্যন্ত আমার উম্মত আবাদ করব, বসবাস করব, বাড়িঘর বানাইব, রাস্তাঘাট বানাইব, বিল্ডিং বানাইব। এমন একটা জায়গার কথা নবী কইছে কোন মানুষের কল্পনাও করেনি, স্বপ্নেও দেখেনি। এই জায়গাত রাস্তা হবে, এই জায়গায় ব্রিজ হবে, এই জায়গায় বিল্ডিং হবে, এই জায়গায় ঘর হবে, এই জায়গায় ফাক্কা হবে। কোন মানুষ কোনদিন কল্পনাও করতে পারে নাই। নবী যেই জায়গার কথা কইছে এই জায়গা আমার উম্মত, নবী বলেন আমার উম্মত আইসা এই জায়গাটা আবাদ করিব। বর্তমানে এমন এমন জায়গা আছে এই জায়গার মধ্যে মানুষ বাড়িঘর বানাইছে রে ভাই। আমি এক জায়গায় যে বিল্ডিংটা বানাইছি এটা আছে একটা পুকুর, এদিকে আছে রাস্তা। আর আমি ফুরান বাড়ির যাইতাম তখন কলা গাছের নৌকা বানাইয়া, এটা আমরা দেশে কয় বুড়া, আমরা কলা গাছের নৌকা বানাইয়া পার হইতাম। আর এখানে আজকে বিল্ডিং, এখানে আজকে রাস্তা, এমনও জায়গা আছে।